দেশের সবচেয়ে বড় ধান উৎপাদনের জেলা নওগাঁ এবার ধান চাল সংগ্রহ অভিযান সফল না হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। কৃষকরা বলছেন বাজারে ধানের দাম এবং সরকারি গুদামের দাম একই। সরকারি গুদামে ধান দিতে গেলে পরিবহন খরচ সহ কিছু আমলাতান্ত্রিক হয়রানি রয়েছে, যে কারণে তারা মনে করেন সরকারি গুদামে ধান দেওয়ার চেয়ে বাজারে বিক্রি করা ঝামেলামুক্ত। যদিও বাজার বিশ্লেষকরা বলছেন সরকার যে সুবিধা দিচ্ছে তাতে ধান চাল সংগ্রহ সফল না হওয়ার কোনো কারণ নেই। তন্ময় ভৌমিকের তথ্য ছবিতে প্রতিবেদন। নওগাঁর নিয়ামতপুর উপজেলার প্রত্যন্ত এলাকার কৃষ্ণপুর গ্রামের আবু হাসান এবং জহুরুল হকের সাথে কথা হয় তাদের গ্রামের মাঠে। তারা জানান চলতি আমন মৌসুমে মোটা জাতের স্বর্ণা ৫ জাতের ধান চাষ করেছেন। এবার বাড়ি থেকে নগদ টাকায় ধান নিয়ে যাচ্ছেন পাইকাররা। সরকারি নির্ধারিত দামের চেয়ে দাম কিছুটা কম পেলেও লেনদেন হচ্ছে হয়রানি মুক্ত। আমরা এখান থেকে বিক্রি করলে ছাত্রাবাজার 10 টাকা ভাড়া দিয়ে আমার হয়ে যায়। তার চেয়ে বড় কথা আছে কি, নেওয়ামাতপুর নিয়ে গেলে শুকনা ধান লাই, কোনো ভিজা জাতীয় ধান লাই না। স্বর্ণা 5-এর দাম এখানে আমরা বাজারে বেশি মনে করেন যে 1300, 20 কম 1300 এই মতো দামে বেচ কিন হয়। এখান থেকে যদি নেওয়ামাতপুর নিয়ে যাওয়া যায় তাহলে মনে করেন যে 40 টাকা 50 টাকা ধান ভাড়া লাগে। গত 6 নভেম্বর চলতি আমন মৌসুমে সরকারিভাবে 1320 টাকা মন দরে 3,50,000 মেট্রিক টন ধান, 47 টাকা কেজি দরে 5,50,000 মেট্রিক টন সিদ্ধ চাল এবং 46 টাকা কেজি দরে 1 লাখ মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করার ঘোষণা দেওয়া হয়। কিন্তু কৃষকরা বলছেন সরকারি গুদামে ধান নেয়ার পরিবহন খরচ দিতে গেলে এই দামে ধান বিক্রি করে সুবিধা হবে না। এখানে লাভ করতে হলে ধানের মন হতে হবে 1500 থেকে 1600 টাকা। আমি 49 ধান নিয়ে আসছিলাম, দাম বেচলাম আমি 1320 টাকা। দাম যেটা দিচ্ছে সরকার, এতে কৃষকের লস যাবে। কি কারণে? ওষুধ খরচ বেশি। সরকারি গুদামের দাম আর বাজারের দাম অনেক পার্থক্য আছে। টাটকা লগদি টাকা পাচ্ছি, গুডানে গেলে বহুত ঝামেলা হয়, এ হয় তা হয়, এ হ্যান হয়, এই জন্য আমরা গুডানে যাচ্ছি না। এ নিয়ে মিল মালিকরা বলছেন সরকার নির্ধারিত কাছাকাছি দামে নওগাঁর হাট বাজারে ধান কেনা বেচা হওয়ায় এ মৌসুমেও ধান সংগ্রহের ব্যর্থ হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। যেহেতু সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে হচ্ছে বাজার মূল্য অনেক বেশি, সেহেতু ধানের অভিযানটা হচ্ছে সফল হবে বলে আমি মনে করছি না। 2 নম্বর বিষয়, চাউলের দাম যদি সমন্বয় না করা হয় দেখা যেতে পারে চাউলের সংগ্রহটা হচ্ছে ব্যর্থ হতে পারে। ধান উৎপাদনের 30% লাভ দেওয়ার পাশাপাশি সারা দেশের মোট উৎপাদিত ধানের 1/4 ধান কৃষকদের কাছ থেকে সরাসরি কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে সরকারের ধান সংগ্রহ সফল হবে বলে মনে করেন বাজার বিশ্লেষকরা। কৃষকের কাছ থেকে যদি সরকার লাভজনক দামে ধান সংগ্রহ না করে তাহলে কৃষকেরা ক্ষতিগ্রস্ত হবে এবং সেখান থেকে খাদ্য নিরাপত্তার যে ঝুঁকি, সেই ঝুঁকির মধ্যে বাংলাদেশ থেকে যাবে। সেই কারণে আমরা মনে করি যে সরকারের এমন একটি নীতিমালা গ্রহণ করা উচিত যাতে করে কৃষক ফসলের জন্য লাভজনক দামটা পায়। সারা দেশে সিদ্ধ চাল ও ধান 17 নভেম্বর থেকে আগামী 28 ফেব্রুয়ারি এবং আতপ চাল 17 নভেম্বর থেকে আগামী 10 মার্চ পর্যন্ত সংগ্রহ করা হবে। শরীফ আজাদ প্রীতম, 71। এ বিষয়ে বিস্তারিত জানাতে নওগাঁ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তন্ময় ভৌমিক। তন্ময়, আমরা যেমনটি জানছিলাম যে কৃষকরা সরকারি গুদামে চাল দিতে আগ্রহী নন। তারা বলছেন যে নিজেরাই বিক্রি করলে দাম বেশি ভালো পাবেন। তো এই সমস্যা সমাধানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা কি বলছেন? আপনি জানেন যে প্রতি বছরই কিন্তু এই কৃষকের কাছে কিন্তু ধানের সরবরাহ কিন্তু ব্যর্থ হচ্ছে খাদ্য বিভাগ। খাদ্য বিভাগের থেকে কিন্তু বহুদিন থেকে কিন্তু এই কৃষকেরা এবং যারা কৃষক আন্দোলনের সাথে জড়িত, এই কৃষকদের ন্যায্য আন্দোলনের সাথে জড়িত ধান চালের, সেখানে কিন্তু খাদ্য বিভাগ থেকে বা সরকারি বিভাগ থেকে কিন্তু আসলে সেরকম কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আপনি জানেন যে গত 2 নভেম্বর কিন্তু এই ধান চাল সংগ্রহের ঘোষণা দেওয়া হয়। সেখানে 33 টাকা কেজি দরে চাল এবং 46 টাকা দরে আতপ চাল এবং 47 টাকা দরে সিদ্ধ চাল ঘোষণা করা হয়েছে। তবে বর্তমানে যে নওগাঁতে যে ধানগুলো মোটা জাতের যেগুলো বিক্রি হচ্ছে 1280 থেকে 1340 টাকা দরে, অর্থাৎ এই ধানের আর্দ্রতা প্রায় 20 থেকে 22 ভাগ। অর্থাৎ এই যে ধানগুলো যদি শুকনো বিক্রি করা হয় তাহলে প্রায় 1400 টাকা মন তারা কেনা বেচা করতে পারতেছেন। অর্থাৎ সরকার যেখানে ধান দাম দিচ্ছে 1320 টাকা, সেখানে তার কৃষকেরা কিন্তু বেশি দামে কিন্তু তুলনামূলকভাবে সেখানে বাজারে বিক্রি করতে পারছে। যার কারণে কৃষকেরা কিন্তু সেই 20 কিলোমিটার থেকে যাদের অনেকের বাড়ি আছে গুদাম থেকে
প্রায় 20 কিলোমিটার দূরে বা 15 কিলোমিটার দূরে, সেখানে তারা 50 থেকে 60 টাকা ভাড়া নেয়। আর যদি এই কাছেও যাদের বাড়ি, তারও 10 টাকা ভাড়া বা 20 টাকা নিচে কোনো ভাড়া নাই, অর্থাৎ সরকারি গুদামে সেখানে এসে আর্দ্রতা, চিটা এবং যে বিভিন্ন রকম হয়রানি হতে হয়, এই কারণে কিন্তু কৃষকেরা কিন্তু মুখ ফিরে নিয়েছে। গত কয়েক বছর থেকে ধারাবাহিকভাবে এই ধান সংগ্রহে কিন্তু ব্যর্থ হয়েছে এই খাদ্য বিভাগ। আর এই ব্যাপারে আমরা খাদ্য বিভাগের সাথে তারা অনেকবার কথা বলেছি, তারা বারবার একই কথা বলেছেন যে তারা অন্তত বাজারে তো দাম ভালো বেশি পাচ্ছে। অর্থাৎ এই যে ধান গত কয়েক বছর থেকে কিন্তু ধান সংগ্রহে ব্যর্থ হলেও চাইলে কিন্তু মোটামুটি সফল হয়েছে। এবছর যে আমরা চালকল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ফরাদ হোসেন সহ অন্যান্য যারা মিল ব্যবসায়ী আছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা এই ব্যাপারে আমরা খাদ্য বিভাগের সাথে নওগাঁ যে খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আছেন ফরাদ খন্দকারের সঙ্গে কথা বলেছি। তিনি বলছেন নওগাঁ এখন পর্যন্ত ধান চালের সংগ্রহ শুরু হয় নাই। তবে এদিকে যারা চাল ব্যবসায়ী আছেন তারা বলছেন যে এই ধান থেকে চাল উৎপাদনে তারা 52 টাকার দরে উৎপাদন খরচ পড়ে। এই চালের দাম বৃদ্ধি করার জন্য তারা আবেদন দিয়েছে। যদি এই দাম বৃদ্ধি না করা হয় তাহলে এবার চাল সংগ্রহ তারা ব্যর্থ হবে মনে করছেন। তন্ময়, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী তন্ময় ভৌমিক।